বাংলাদেশ দূতাবাস বাহরাইনের সহযোগিতায় বাহরাইনে বাংলাদেশ স্কুলে প্রতি বছরের ন্যায় ঢাকার সাথে মিল রেখে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজকে আমি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করলাম। আমি দেখলাম পরীক্ষার্থীরা এবং স্কুলের কর্তৃপক্ষ এবং শিক্ষকগণ পরীক্ষা সুন্দর মতো নিচ্ছেন এবং আমি পরীক্ষার ফল দেখে সন্তোষ প্রকাশ করছি এবং আশা করছি এবারে অংশগ্রহণকৃত পরীক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করবে। HSC examination 2024 has started today. A total of 34 students are writing examination this time. Out of that, 20 students are from science stream and 14 students are from commerce stream. I wish all the best to all the students who are writing the examination. Thank you. বাংলাদেশ স্কুল বাহরাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রতি বছরের নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এবারও আমাদের 34 জন শিক্ষার্থী বাংলাদেশের সাথে সময়সূচি মিল রেখে অংশগ্রহণ করেছে। আমাদের 34 জন শিক্ষার্থী অত্যন্ত মেধাবী এবং আমরা সুন্দর একটি ফলাফলের প্রত্যাশা নিয়ে আছি। আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। এই পরীক্ষায় যারা সংশ্লিষ্ট ছিলেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিন্সিপাল স্যার, আমাদের শ্রেণী শিক্ষক এবং সাবজেক্ট টিচার, এম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে বাংলাদেশ স্কুল বাহরাইনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঢাকা বোর্ডের অধীনে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের 34 জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সব শিক্ষার্থী খুব মেধাবী। আমি তাদের সফলতা কামনা করছি। ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ফার্স্ট এক্সাম ছিল বাংলা। অনেক ভালো হয়েছে এক্সাম। এমসিকিউ এবং ক্রিয়েটিভ দুটোটাই কমন পড়েছে। আমরা সবগুলোই উত্তর দিতে পেরেছি। এমসিকিউ 30টা এবং ক্রিয়েটিভ 60টা। বরাবর 3 ঘন্টার ভিতরে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এক্সাম। আলহামদুলিল্লাহ আজকের এক্সামটা ভালোই ছিল। যে আজকের এক্সামটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই গেছে। মোটামুটি সবকিছু ইজি আসছে, সবকিছুই কমন পেয়েছি। এমসিকিউ আর ক্রিয়েটিভ দুটোটাতে আলহামদুলিল্লাহ ভালোই করছি। এক্সপেকটেশন যা ছিল এর থেকেও বেশি হয়েছে। এক্সপেক্টেড ছিল যে কোশ্চেনগুলো কমন আসবে, কিন্তু আসছে। টাইম ম্যানেজমেন্টটা সমস্যা হয়ে গেছে, কিন্তু আপাতত সবকিছু ঠিক আছে।